ওয়েলকাম জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে কঠিন শব্দগুলা যেগুলা আমরা জানি না অথবা আমাদের ধারণা কম, এগুলা যাতে আমরা আয়ত্ত করতে পারি এবং ভোকাবুলারিটাকে আমরা ডেভেলপ করতে পারি, এই জন্যই আমি রিভিউ করি। ভিডিও ভালো লাগলে পরিচিতদের আপনারা নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। বিশেষ করে যারা ইংরাজি ভালো মানের ইংরাজি লিখতে চান তাদের জন্য এই কলামগুলো খুবই জরুরি, এবং বিশেষ করে যারা বিভিন্ন এক্সামে অংশগ্রহণ করেন তাদের জন্য আরও বেশি জরুরি। যারা বলতে চান ভালোভাবে তাদের জন্য জরুরি। তো যাই হোক, আজকের এডিটোরিয়ালটা হলো, হেডলাইন হলো হোয়েন ইভেন লিগাল মাইগ্রেন্টস সাফার। হোয়েন মানে যখন, ইভেন মানে এমন কি, লিগাল মাইগ্রেন্টস যারা লিগালি মাইগ্রেশন করে, সাফার তারা যখন ভোগে। এটা হলো, এই রিপোর্টটা ইলিগেল মাইগ্রেন্টসদের উপরে করা হয় না, এটা হলো যারা লিগালি মাইগ্রেন্ট করছে তাদের উপরে এই রিপোর্টটা। ওয়ার্কার্স মাইগ্রেটিং টু মালয়েশিয়া লিগালি, যারা মালয়েশিয়াতে লিগালি মাইগ্রেন্ট করছে, ডিজার্ভ বেটার প্রোটেকশন, তারা আরও প্রোটেকশনের দাবি রাখে। যেমন হি ডিজার্ভ গুড ট্রিটমেন্ট। এই যে ডিজার্ভ শব্দটা যদি আমরা ব্যবহার করতে চাই, যেমন এই যেখানে আমি একটা কলম নিলাম আর কি, যেমন হি ডিজার্ভ শব্দের অর্থ হলো দাবি রাখে। হি ডিজার্ভ গুড ট্রিটমেন্ট। দ্য ওয়ার্কার্স ইন প্রাইভেট অর্গানাইজেশন ডিজার্ভ গুড ট্রিটমেন্ট, মানে দাবি রাখে বা দাবি করে। তাইলে হিজ অ্যাচিভমেন্ট ফর দ্য অর্গানাইজেশন ডিজার্ভ কুদুস মানে প্রশংসার দাবি রাখে। তাহলে এই শব্দটা মানে ডিজার্ভ মানে দাবি রাখা। এবার আসেন হলে উই আর গ্রেভলি কনসার্ন, আমরা ভয়াবহভাবে চিন্তিত। গ্রেভলি মানে এই যে, কনসার্ন মানে উদ্বিগ্ন, আর উই আর গ্রেভলি মানে হলো যে খুব বেশি বুঝাইতে। যেমন এই যে গ্রেভলি শব্দটা, উই আর গ্রেভলি কনসার্ন, আমরা অনেক বেশি চিন্তিত, মানে চিন্তার ভয়াবহতা বুঝাইতে অনেক বেশিকে বোঝানো হয়েছে। দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি গ্রেভ, সিচুয়েশনটা খুবই ভয়াবহ ছিল। আর উই আর গ্রেভলি কনসার্ন, আমরা অনেক বেশি চিন্তিত বাই দ্য অবজারভেশন। এই যে অবজারভেশন হলো একটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করাকে অবজারভেশন বলে, মানে খুব ভালোভাবে দেখা, পরীক্ষা করা। বাই দ্য ইট ওয়াজ মেড বাই ইউএন এক্সপার্ট। এই যে অবজারভেশনটা ওয়াজ ডান বাই ইউএন এক্সপার্টরা করছে। রিগার্ডিং মানে সম্পর্কিত। যেমন আই ডোন্ট নো এনিথিং রিগার্ডিং দ্য ম্যাটার, রিগার্ডিং মানে সম্পর্কে। হি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার রিগার্ডিং দ্য ম্যাটার, রিগার্ডিং ম্যাটার আই নো নাথিং, আমি কিছুই জানি না। তাইলে এই যে অবজারভেশনটা ওয়াজ ডান বাই ইউএন এক্সপার্ট রিগার্ডিং কি সম্পর্কিত, দ্য ডিসমাল কন্ডিশন, বিবর্ণ অবস্থা। এই যে ডিসমাল কন্ডিশন মানে হলো বিবর্ণ অবস্থা। যেমন হিজ অ্যাচিভমেন্ট ওয়াজ ভেরি ডিসমাল, তার অ্যাচিভমেন্টটা খুবই বিবর্ণ ছিল। তারপরে হলো যে ন্যাশনাল প্রোডাকশন ইজ ভেরি ডিসমাল, মানে জাতীয় উৎপাদনটা খুব বেশি বিবর্ণ। তাইলে এই শব্দটা মানে ডিসমাল মানে ডাল আর কি, বাংলাতে যেটা আমরা ডাল বলি, ইংরেজিতে আরেকটা শব্দ এটাই। তাইলে এখানে একটা ডিসমাল হলো যে একটা বিবর্ণ অবস্থার কথা বলছে। ডিসমাল কন্ডিশন অফ বাংলাদেশি মাইগ্রেন্টস ইন মালয়েশিয়া হু হ্যাভ গন, যারা গিয়েছে, দে আর থ্রু দ্য অফিসিয়াল লেবার মাইগ্রেশন প্রসেস, তারা অফিসিয়াল লেবার মাইগ্রেশন প্রসেসে গেছে, তারা কিন্তু ইলিগালি যায় না। এটার উপরে রিপোর্টটা, এখানে কোনো ইলিগাল মাইগ্রেন্টের উপরে কোনো রিপোর্ট হয় না। এটা হলো যারা লিগালি গেছে তাদের সম্পর্কে এই রিপোর্টটা আর কি। আচ্ছা, এবার আসি হলো যে অফেন টাইমস, প্রায়, মানে অফেন টাইমস মানে প্রায়। অফেন মানে হলো যে প্রায়, আর অফেন টাইমস একই, প্রায়, মাঝে মধ্যেই, বেশিরভাগ সময়, এরকম অফেন টাইমস। যেমন এখানে শব্দটা হলো এই যে শব্দটা অফেন টাইমস মানে প্রায়। উই হ্যাভ হার্ড দ্য মাইগ্রেন্টস, আমরা মাইগ্রেন্টদের কথা শুনিয়াছি, হু আর সাফারিং অ্যাব্রোড, যারা বিদেশে ভুগতেছে, বিং ক্রিটিসাইজড মানে তাদেরকে ক্রিটিসাইজ করা হয়, ইনস্টিটিউট অফ
ফাইন্ডিং সিম্পেথি, তারা কোনো সিম্পেথি পায় না, অ্যান্ড সাপোর্টও পায় না। ফর গোয়িং দেয়ার ইলিগেলি, যারা ইলিগেলি গেছে তাদের কথা বলছে। অনেক সময় তারা হলো যে দে আর বিং ক্রিটিসাইজড, তাদের ক্রিটিসাইজ করা হয়। ইনস্টেড অফ ফাইন্ডিং সিম্পেথি, তারা সিম্পেথিতে ইনস্টেড অফ ফাইন্ডিং সিম্পেথি সাপোর্ট ফর গোয়িং ইলিগেলি, দে আর বিং ক্রিটিসাইজ, তাদেরকে ক্রিটিসাইজ করা হয়। মানে কখন করা হয়? ইনস্টেড অফ ফাইন্ডিং সিম্পেথি, সিম্পেথি পাওয়ার পরিবর্তে। যেমন হি গট ক্রিটিসিজম ইনস্টেড অফ ফাইন্ডিং সিম্পেথি, এরমভাবে আমরা ব্যবহার করতে পারি। However, the migrant in question went to Malaysia following the process. However, the migrants in question, এই যে এখানে যে প্রশ্নের মধ্যে যারা আছে আর কি, যে সকল মাইগ্রেন্টস বা যারা মাইগ্রেশন করছে, went to Malaysia following all legal process, তবে এখানে মানে যারা আছে তারা হলো যে লিগ্যাল প্রসেসই মেনটেন করে গেছে। However, the migrant in question, যা ওই সকল মাইগ্রেন্টস যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা হলো যে লিগ্যাল প্রসেসই মালয়েশিয়াতে গেছে, এটাই বলছে। এবার হলো যে দেয়ারফোর, এই জন্য দ্য ফ্যাক্ট দ্যাট ইউএন এক্সপার্ট ফাউন্ড দ্যাট দেয়ারফোর মানে এভাবে বা এই জন্য, দেয়ারফোর এভাবে, দ্য ফ্যাক্ট দ্যাট ঘটনাটা হইল UN expert found the situation Bangladeshi migrants who have lived in Malaysia, এর রিপোর্টটা করছে হলো যে যারা মালয়েশিয়া বসবাস করছে, মানে সবার জন্য না, এখানে হলো যে এই যে যারা হলো যে লিভড ইন মালয়েশিয়া ফর সেভারাল মান্থস, যারা কয়েক মাস বসবাস করছে তাদের উপরে রিপোর্টটা করছে, ওর লঙ্গার অথবা তারও বেশি। টু বি আনসাস্টেনেবল, দে লিভড ইন মালয়েশিয়া, তারা যেখানে আনসাস্টেনেবল হলো যে দীর্ঘমেয়াদী, যেটা প্রফিটেবল না, ওইটাকে আনসাস্টেনেবল বলেন। আনডিগনিফাইড, এবং তাদের মানে বসবাসটা হলো মর্যাদাকর নয়। ডিগনিফাইড মানে হলো মর্যাদা করা, আনডিগনিফাইড হলো মানে দেয়ার লিভস ওয়াজ নট ডিগনিফাইড, বাট দে ওয়ার লিভিং ইন আনডিগনিফাইড সিচুয়েশন। তাইলে তাদের যে অবস্থাটা এটা অমর্যাদাকর, মিনস দ্যাট ইট ইজ দ্য অথরিটিজ দ্যাট আর অ্যাট দ্য ফল্ট। এর দোষটা হলো যে আসলে অথরিটিজের, তাদের নয়। দ্য অথরিটিজ দ্যাট আর ইন ফল্ট, তারা হলো যে তাদের এই পজিশনটা হলো দেয়ার ইন ফল্ট পজিশন, অ্যান্ড দেয়ার ইজ নো স্কোপ অফ শিফটিং দেয়ার ব্লেম, এবং তাদের এই দোষটা অন্যের উপরে চাপানোরও কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো স্কোপ অফ শিফটিং দ্য ব্লেম, এবং ব্লেমটা অন্যের কাঁধে দেওয়ার কোনো সুযোগ নাই। এখন হলো যে আমি একটু ফার্দার আগাইতে যাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ইউএন এক্সপার্টস ফাইন্ডিং, এটা হলো যে অ্যাকর্ডিং টু ইউএস এক্সপার্ট ফাইন্ডিংসের অনুসারে, মানে এই ফাইন্ডিংসটা হলো যে ইউএন যে এক্সপার্ট আছে তাদের অনুসারে, যে অ্যাকর্ডিং টু দ্য ইউএন এক্সপার্টস ফাইন্ডিং, এই ফাইন্ডিংসটা ইউএন এক্সপার্টরা পাইছে। Many Bangladeshi migrants upon arrival to Malaysia তারা পৌঁছানোর পরে find that they do not have the employment, তাদের কোনো এমপ্লয়মেন্ট নাই, as promised, যেরকম প্রতিজ্ঞা করা হয়েছে। প্রমিস মানে প্রতিজ্ঞা করা, যেমন he promised me to give a better service, and are often forced into abusing their visas, মানে ভিসা মেয়াদ হওয়ার পরেও তাদেরকে বাধ্য করা হয় যাতে তারা বেশি সময় থাকে। অবাস্টে হলো যে স্টে তো বুঝি যে অবস্থান করা, অবাস্টে হলো যে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা, এবং এটার জন্য তাদেরকে ফোর্স করা হয়েছে অনেক সময় যে তোমরা ইলিগালি থাইকা যাও। এর ফলে তারা অনেক ধরনের হলো যে সাফারিংয়ের শিকার হয়। কনসিকুয়েন্টলি, এই যে এরপরে আছে কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে মানে ফলশ্রুতিতে দে ফেস রিস্ক অফ অ্যারেস্ট, তারা অনেক সময় হলো যে অ্যারেস্টের রিস্কে থাকে। ডিটেনশন মানে হলো যে কারাগারে রাখা, ইল ট্রিটমেন্ট খারাপ মিসব্যবহার, ডিপোর্টেশন মানে দেশে ফিরিয়ে দেওয়া, মানে বাংলাদেশ থেকে গেছে আবার বাংলাদেশি ফেরত পাঠায় দেওয়া, এটাকে ডিপোর্টেশন বলে। The experts also found that huge sums of money are being generated through fraudulent recruitment, এই যে fraudulent recruitmenটের মাধ্যমে, মানে যেটা হলো প্রতারণামূলক রিক্রুটমেন্ট, যেটা এটাকে ফ্রডুলেন্ট রিক্রুটমেন্ট বলে, মানে
ফ্রডুলেন্ট, যেটার মধ্যে হলো ফ্রড কিছু রয়েছে, অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। এটা হলো যে the experts also found that huge sum of money are being generated, অনেক টাকা তারা জেনারেট করছে থ্রু ফ্রডুলেন্ট রিক্রুটমেন্ট। এই যে রিক্রুটমেন্টটা হলো যে ফ্রডুলেন্ট, এটা হলো যে ঠিক না, একটা প্রতারণামূলক রিক্রুটমেন্টের মাধ্যমে অনেক লোক অনেক টাকা তৈরি করতেছে মাইগ্রেন্ট ওয়ার্কার বাই ক্রিমিনাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা হলো ক্রিমিনাল, অপারেটিং ইন মালয়েশিয়া এন্ড বাংলাদেশ। মালয়েশিয়াও তাদের এজেন্ট আছে যেগুলো করতেছে, বাংলাদেশেও আছে। মিনহোয়াইল মাইগ্রেন্টস আর বিং ফোর্সড টু পে এক্সরবিটেন্ট রিক্রুটমেন্ট ফিজ, তাদেরকে মানে অনেক পরিমাণে টাকা দিতে হচ্ছে। ফিটা হলো এক্সরবিটেন্ট মানে বেশি, এই যে এক্সরবিটেন্ট মানে বেশি, তাদেরকে বেশি পরিমাণে অনেক সময় টাকা দিতে হয় ফর সাম ফেক রিক্রুটমেন্ট টু সাম ফেক রিক্রুটমেন্ট কোম্পানিজ। তাও এই কোম্পানিজগুলো হলো ফেক, এগুলো হলো যে আসল নয়, ফেক মানে হলো নকল, এই যে ফেক। পুশিং দেম ইনটু ডেড বন্ডেজ, এবং এগুলো হলো তাদেরকে একটা ডেড বন্ডেজের মধ্যে ফেলতেছে। ডেড হলো তারা ঋণের জর্জরিত হয়ে গেছে, ঋণের সাথে তাদের একটা বন্ডেজ তৈরি হচ্ছে এর ফলে। And worryingly, some report indicate that certain high-level officials in both governments are involved. মানে দুই পক্ষে, মালয়েশিয়ারও হাই অফিসিয়াল এখানে জড়িত আর এবং বাংলাদেশেরও জড়িত। or are condoning it, অথবা তাদেরকে আর কন্ডোনিং ইট, অথবা এই যে তারা যে এগুলা করতেছে ক্ষমা করে দিতেছে। তারা কন্ডোন মানে ক্ষমা করা, যে যারা ইলিগালি এই কাজগুলো করতেছে গভর্নমেন্ট অফিসিয়ালরা নিজেরা করে, অথবা তারা এগুলো ক্ষমা করতেছে। দে আর কন্ডোনিং ইট, কন্ডোন, যেমন হি ওয়াজ কন্ডোনড ফর হিজ অফেন্স, উই শুড নট কন্ডোন দ্য পিপল ফর দেয়ার ক্রাইম। এভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার আসি হলো since the end of 2020 more than 4 lakh Bangladeshi have gone to Malaysia for job under a syndicate. এই যে মালয়েশিয়া রিক্রুটমেন্ট একটা সিন্ডিকেট অফ 100 বাংলাদেশি 100 Bangladeshi recruiting agencies selected by Malaysian government. 100 বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিটাকে কন্ট্রোল করে। However, according to media report, the recruitment portion of them are facing a significant portion, একটা বিরাট অংশ আর ফেসিং আনএমপ্লয়মেন্ট। যখন তারা যায় তারা হলো যে মানে হলো বেকার থেকে যায়, আনএমপ্লয়মেন্ট। তারপরে আন্ডার পেমেন্ট, তাদেরকে কম টাকা দেওয়া হয়, অথবা নো পেমেন্ট, কোনো টাকাই দেওয়া হয় নাই। দিস means that the official system in place is not working correctly, এটা ঠিকভাবে কাজ করতেছে না সিস্টেমটা। but the question need to be asked, প্রশ্ন করার দরকার। but the question, যে প্রশ্নটা needs to be asked, যেটা করার দরকার, who is benefiting from this, কে এটা থেকে উপকার পাচ্ছে। তাহলে এই প্রশ্নটা করা আমাদের উচিত যে এই যে এর ফলে কি কারা উপকৃত হচ্ছে। নিশ্চয়ই যারা ওই যে সিন্ডিকেট তারা উপকৃত হচ্ছে। The UN expert has called the Malaysian authorities to take urgent measure, মানে the UN expertরা বলছে, have called মানে বলছে, on the Malaysian authority কে বলছে to take urgent measure, যাতে তারা জরুরি পদক্ষেপ নেয়, to address the dire humanitarian situation, যেন তারা এই যে ভয়াবহ যে একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন, টু অ্যাড্রেস মানে প্রতিকার করার জন্য। যেমন ইউ শুড টেক স্টেপস টু অ্যাড্রেস দ্য ফল্ট। দ্য ইউএন অথরিটি মানে কল দ্য মালয়েশিয়ান অথরিটি টু অ্যাড্রেস দ্য ফল্ট। তো যাই হোক, টু অ্যাড্রেস দ্য ডায়ার হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন, ভয়াবহ যে হিউম্যানিটেরিয়ান কন্ডিশনটা এটাকে বলছে, ওইটাকে বলছে ডায়ার হিউম্যানিটেরিয়ান কন্ডিশন, মানে ভয়াবহ হিউম্যানিটেরিয়ান কন্ডিশন অফ মাইগ্রেন্টস, অ্যান্ড টু প্রোটেক্ট দেম ফ্রম এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন হলো শোষণ করা, ক্রিমিনালাইজেশন। অনেক সময় তাদেরকে তারা বলে যে তারা ক্রিমিনাল, তাদেরকে আসলে তাদের ক্রিমিনাল হিসাবে বলা হয়, তাদেরকে মানে তারা হয়তো তারা ক্রিমিনাল না, কিন্তু তাদেরকে ক্রিমিনাল বানানো হয়, ক্রিমিনালাইজেশন। অ্যান্ড আদার হিউম্যান রাইট অ্যাবিউজ, অ্যান্ড দ্য বাংলাদেশ গভর্নমেন্ট মাস্ট আস্ক for the same. Bangladesh government must ask, and the Bangladesh government must ask for the same through dialogue. And the Bangladesh government must ask for the same, একই জিনিস বলবে through dialogue, ডায়ালগের মাধ্যমে মালয়েশিয়ান অথরিটিকে অবশ্যই জানাইতে হবে বিষয়গুলো সম্পর্কে।
দ্য মালয়েশিয়ান অথরিটি শুড অলসো ইনভেস্টিগেট, তাদের ইনভেস্টিগেট করার দরকার, হোয়াট ইজ হোল্ডিং ব্যাক, কী পিছনে নিয়ে যাচ্ছে। হোল্ড ব্যাক হলো পিছনে নিয়ে যাওয়া বা পিছনে ধরে রাখা। এই যে এই শব্দটা, হোয়াট ইজ হোল্ডিং ব্যাক, হোল্ড ব্যাক, হোল্ড মানে ধরা আর ব্যাক মানে পিছনে, কী জিনিসটা তাদেরকে পিছনে ধরে রাখছে। যেমন হোয়াট ইজ হোল্ডিং ব্যাক দ্য প্রগ্রেস, কোন জিনিসটা প্রগ্রেসকে ধরে রাখছে পিছনে। সামটাইমস দ্য নেশন ক্যান নট go forward because of the holding back by the corrupt official, hold back মানে পিছনে ধরা। some migrants migration from worker and given, তার কোন জিনিসটা হলো যে তাদেরকে পিছনে ধরে রাখছে, যে তারা ব্যবস্থা নিতে পারতেছে না। and holding back the migration, holding back safe migration for workers and govern labor migration more effectively, govern মানে শাসন করা, লেবার মাইগ্রেশন মোর ইফেক্টিভলি বাই অ্যাডপ্টিং এডুকেট সেফগার্ড, এবং সেফগার্ড নেওয়া উচিত যাতে কোনো ধরনের নির্যাতনের শিকার কেহ না হয়। দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ইন দ্য মিন টাইম শুড সিট উইথ দ্য কনসার্ন অফিসিয়াল, কনসার্ন যারা অফিসিয়াল মানে জড়িত যারা, তাদের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট বসা উচিত। ইন মালয়েশিয়ান ইনসিস্ট আপন, তারা জেদ ধরা উচিত বা লাগিয়ে থাকা উচিত। ইনসিস্ট আপন, ইনসিস্ট আপন মানে একটা বিষয় লাগিয়ে থাকা। ইনসিস্ট আপন দ্য সেফটি, সেফটির উপর লাগিয়ে থাকা অফ আওয়ার সিটিজেন, যারা হলো যে বিদেশে যাচ্ছে তাদের বিষয়টাতে লাগিয়ে থাকা। ইনসিস্ট আপন হলো যে ইনসিস্টেড আপন দ্য সেফ মাইগ্রেশন অফ লেবার্স, or government should insist upon on the safe migration of our laborers. They insisted upon for legal process. এভাবে শব্দগুলো আমরা ব্যবহার করব। ইট মাস্ট আইডেন্টিফাই করবে দোজ টেকিং অ্যাডভান্টেজ অফ মাইগ্রেন্ট ভালনারেবিলিটিস, এই যে আমাদের যে মাইগ্রেন্টরা যাতে ভালনারেবল, তারা যে অরক্ষিত একটা অবস্থায় আছে, ওইটার হলো যে কে এটা অ্যাডভান্টেজটা নিতেছে অন ইটস সাইড, মানে এটা বাংলাদেশের পক্ষে আর কি। অন ইটস সাইড হলো তার সাইডে মানে বাংলাদেশের সাইডে। অ্যান্ড পানিশ দেম অ্যাকর্ডিংলি, এবং তাদেরকে পানিশ করা উচিত। তাইলে এখানেই এটা আমি শেষ করছি। ধন্যবাদ।